শিক্ষার্থীদের আন্দোলন শুধু সিটি কলেজ আর বিভিন্ন কলেজের ভিতর সীমাবদ্ধ রয়নি। এই শিক্ষার্থীদের আন্দোলনের ভিতর ঢুকে গেছে তৃতীয় শক্তি। ককরোচ পার্টির মতো দেখা দেখি ককরোচ পার্টি থেকে উৎসাহিত হয়ে বাংলাদেশে এবার জন্ম নিল ব্রয়লার চিকেন পার্টি। লেখাপড়ার খবর নাই, তিনি সিসি ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছেন, নকলের বিরুদ্ধে দৌড়াচ্ছেন, অথচ এসএসসিতে এইচএসসিতে ঝরে পড়ছে শিক্ষার্থীরা। লেখাপড়ার মান এত খারাপ, 2 কদম পর পর মাদ্রাসা, কোথাও কোনো মনিটর নাই, কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী তিনি শুধু নকল ধরায় ব্যস্ত। এবারে তিনি কি করলেন, এইচএসসি পরীক্ষার্থীদেরকে তিনি বলে তিনি আরেকবার নতুন করে বিতর্কের জন্ম দিলেন। এই মাননীয় শিক্ষামন্ত্রী যে এই শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলেন, সেখানে সুযোগ পেয়ে গেল কিছু স্বার্থান্বেষী ব্যক্তি। শিক্ষার্থীরা রাজপথে নেমে গেছে, এটা তাদের অধিকার, অবশ্যই নামবে, কারণ তাদেরকে তো ফার্মের মুরগি বলা হয়েছে। সোনালী মুরগি বললেও এত ক্ষিপ্ত হতো না তারা, তাদেরকে তো ফার্মের মুরগি বলেছে শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীরা নেমে গেছে এবং রাজপথ আটকে দিয়ে তারা হইচই করে আন্দোলন করছে। কিন্তু নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের কিছু বক্তব্য আছে। একজন শিক্ষামন্ত্রী তিনি খুব আবেগী মানুষ। তিনি এর আগেও শিক্ষামন্ত্রী যখন ছিলেন, দায়িত্ব পালন করেছিলেন, তখন তিনি হেলিকপ্টারে গিয়ে তারপরে তিনি নকল প্রতিরোধের ব্যবস্থা করেছিলেন। তিনি এত আবেগী, তিনি শিক্ষার জন্য অনেক নিবেদিত মানুষ। এর জন্য তিনি কথা বলতে বলতে বেশি আবেগের তাড়নায় বশবর্তী হয়ে তিনি আমাদের বাচ্চাদেরকে তিনি ফার্মের মুরগি বলতে গিয়ে বলেছেন, বাচ্চারা তো ফার্মের মুরগির মতো, মাথায় একটু পানি লাগলে তারা অসুস্থ হয়ে যায়। কিন্তু তার এই বক্তব্য পরিপ্রেক্ষিতে যে বাচ্চারা রাজপথ আটকে ঘন্টার পর ঘন্টা আন্দোলন করছে এবং চিকেন পার্টির যে জন্ম দিয়েছে, এটার ইন্ধনদাতাকে আমরা দেখেছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বেকার সমাজ কি করেছে, ককরোচ পার্টি জন্ম দিয়েছে। ককরোচ পার্টির নেতারা দিন রাত হল্লুর করে শুধু মোদী বিরোধী কথা বলতে থাকে। রাজপথ আটকে এই তেলাপোকা গুলা মানে ককরোচ গুলা শুধু হইচই করতে থাকে। তো ককরোচ পার্টির মতো দেখা দেখি ককরোচ পার্টি থেকে উৎসাহিত হয়ে বাংলাদেশে এবার জন্ম নিল ব্রয়লার চিকেন পার্টি। এই ব্রয়লার চিকেন পার্টির যোগসূত্রটা কোথায়, কে ইন্ধনদাতা? ঘন্টার পর ঘন্টা এই ফার্মের মুরগিগুলো রাজপথে কি করে সেটা আমরা জানতে চাই। আমাদের মনে হচ্ছে যে এই শিক্ষামন্ত্রীর এক বক্তব্যকে কেন্দ্র করে আবারও 24শে জুলাইকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছে কিছু শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের আন্দোলন শুধু সিটি কলেজ আর বিভিন্ন কলেজের ভিতর সীমাবদ্ধ রয়নি। এই শিক্ষার্থীদের আন্দোলনের ভিতর ঢুকে গেছে তৃতীয় শক্তি, তৃতীয় পক্ষ, দেশ বিরোধী শক্তি। মাদ্রাসার বেশ কিছু ছাত্র ছাত্রী এখানে আছে।